আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন। ইউটিউবিং শুরু করতে গেলে প্রথমে অনেক কিছু করতে হয়। আপনারা ইউটিউবিং শুরু করার সময় ভাবেন আমার একটা কম্পিউটার থাকতে লাগবে, আমার একটি ল্যাপটপ থাকতে লাগবে, আমার এটা থাকতে লাগবে, ওটা থাকতে লাগবে, ভিডিও করার জন্য একটি স্ট্যান্ড থাকতে লাগবে, কথা বলার জন্য একটি মাইক থাকতে লাগবে। এগুলো কিছুই দরকার নেই। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, ওইখানে কিভাবে একটি রাউটারের পাসওয়ার্ড বের করে, ঠিক আছে, একদম আগের ভিডিও, সেটা আমি ইয়ারফোন দিয়ে বানিয়েছিলাম, বানিয়ে আপনাদেরকে উপহার দিয়েছিলাম। তো এগুলোর কিছুই দরকার নেই। তো এত কিছু আলোচনা করব না, আজকে আলোচনা করব হচ্ছে কিভাবে আপনি ইউটিউবের ভিডিওতে প্রফেশনাল থাম্বনেল ব্যবহার করবেন, সেটা কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, সেটা আজকে দেখাবো। মূলত ফোনে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তবে পিসির মধ্যে যদি আপনারা তৈরি করতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে পিসির মধ্যে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, তাহলে আমি সেইটারও টিউটোরিয়াল দিয়ে দিব। ঠিক আছে, তো আপনাদের মূলত কিছুই দরকার নেই, শুধু একটি ফোন থাকলেই যথেষ্ট, আর কিছুই প্রয়োজন পড়বে না। তো চলুন শুরু করা যাক। থাম্বনেল বানানোর জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে। তো আমরা প্লে স্টোর থেকে সফটওয়্যারটি নামিয়ে নেব। প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ অপশনে লিখবেন পিক্সেল ল্যাব। সার্চ দিলাম, এই যে চলে আসলো। তো আমাদের অলরেডি এটা ইনস্টল করা আছে, তো আমরা আর ইনস্টল করতে চাচ্ছি না। তো সফটওয়্যারটি আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনারা এরকম লেআউট দেখতে পাবেন। তো তারপরে আপনারা যদি পিছনে যে ব্যাকগ্রাউন্ড দিতে চান সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডে দিতে চাই। তো এখন আমি যেহেতু থাম্বনেল করতেছি, তো থাম্বনেলের ইমেজ ফ্রেম রেট কত সেটা বের করে নেব। তো এখানে সেটা বের করার জন্য ইমেজ সাইজে যাওয়ার পরে এই যে কাস্টমের মধ্যে ক্লিক করব। কাস্টমার ক্লিক করে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখুন চলে আসলো, এটা ফ্রেম রেটটা কত, 1280x720। তো ওকে চাপলাই দেখেন বড় হয়ে গেল। তো এখন যা করব সেটা হচ্ছে এটা এখন সাজানোর জন্য আমি এখান থেকে একটি শেপ নিয়ে নেব। শেপটা একটু বড় করে নিই, শেপটা এখানে দিয়ে দিলাম। তো শেপটা এখন কালার দেব, হলুদ কালার দেব। তো ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখন তো এটা নিচে চলে যাচ্ছে। তো এটার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে স্ক্রল করে ধরে রেখে উপরে দিয়ে দিব, তাহলে এটা আর নিচে যাবে না, এটা উপরে আসবে। তো এখন এটার মধ্যে কিছু লিখি মোবাইল মোবাইল দিয়েই তো এটা এখন আমরা একটু বড় ছোট করে নেব। এখান থেকে এইভাবে বড় ছোট করে নিতে পারবেন। কালারটা চেঞ্জ করে নেই, না সাদা কালারই থাক, সাদা কালার থাকলে ভালো দেখা যাচ্ছে। তো এখন আমরা এটা স্ট্রোকটা দিব হচ্ছে স্ট্রোক কালো কালারের স্ট্রোকটা দিয়ে নেব। মানে এটা 3D শেপটাকে একটু অন্যভাবে দিব। সেটা দেওয়ার জন্য এখান থেকে এখন এটার ব্যাকগ্রাউন্ড রিফ্লেকশনটা দিয়ে নিলাম। ওকে চাপলাম। যতটুকু হয়ে গেল। এখন আমরা নিচে লিখবো হচ্ছে আরো একটি টেক্সট নিয়ে নেই। টেক্সট নেওয়ার পর এখান থেকে একটু বড় করে নিই।
এখন এটার কালারটা চেঞ্জ করে দিই, আগে লিখে নেই। ইউটিউব ফন্টটা চেঞ্জ করে নেব। সরি, আমি এইটার ফন্টটা চেঞ্জ করে দিইনি, এটার ফন্টটা আমি দিয়ে দিই, এটা দিয়ে দেব, দিয়ে দিলে আরো ভালো দেখা যাবে। এখন এটার কালারটা চেঞ্জ করে দেব। কালার হচ্ছে কি দেব, হলুদ কালার দেব, এবং এটার স্ট্রোক দিব হচ্ছে কালো। ততটুকু হয়ে গেল। এখন লিখব হচ্ছে এখানে থাম্বনেল, THAMB, থাম্বনেল লিখলাম। লেখার পর এখন এটাকে একটু বড় করে নিব, এখানে রাখবো। ফন্টটা চেঞ্জ করে নিব, থাম্বনেল এই ফন্টটা দিয়ে নেই এটা ফন্ট, এবং কালারটা চেঞ্জ করে নেই। এখান থেকে কি দিব, কি কালার দিব, কি কালার, এই কালারটা দেই। এটা দিয়ে এটা স্ট্রোকটা অন্য একটা করে নিই, কালো কালার, সরি হলুদ কালার দিলে মনে ভালো দেখা যাবে। থাম্বনেল তো হয়ে গেল। এখন আমি এখানে আমার ছবি নিয়ে আসবো। ছবি নিয়ে আসার জন্য ফ্রম গ্যালারিতে থেকে ছবিটা নিয়ে এসে এখন এই যে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে, সরি, এইখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেব। একটা কথা বলে রাখা ভালো, এই যে এইখানে সেভ অ্যাজ প্রজেক্ট, এখানে যদি আপনি দেখা গেল যে আপনার ইনকমপ্লিট আছে, ইয়াটা আবার করে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আবার সেভ অ্যাজ প্রজেক্টে সেভ দিয়ে দিলেই হয়ে গেল।